একটাও অন্যায় কাজ সে করেনি। তাই আমার শিশির যদি তার কাকার দোসর হতে পারে, আমি তো তাতে গর্ব অনুভব করছি। আর তুমি যদি বলো মা হিসেবে আমার দুশ্চিন্তার কথা, সে শিক্ষাও তো আমি কম পাইনি নতুন ঠাকুরপো। দিনের পর দিন আমি দেখেছি ছোটদাদার জন্য মা বুকের উপর পাথর চেপে রেখে নীরব থেকেছেন, চোখে জল ফেলেছেন, অথচ একটা কথাও বলেননি তিনি। আবার তিনি কিন্তু শাসনও করেছেন ছোটদাদাকে। স্বাধীনতা চাইব অথচ নিজের পেটের সন্তান বলে তাকে বেঁধে রাখবো নতুন ঠাকুরপো? আমি পারবো না করতে, কিছুতেই পারবো না। শিশির, যাও পোশাকটা বদলে না, যাও। হ্যাঁ বাবা, ওই ঠিক আছে মা। যাও। সুবি, সুবি তুই কি রে? ওদের একবার বোঝাতে পারলি না? বোঝাবো নতুন দাদা, বোঝাতে তো এবার হবে, তবে শিশিরকে নয়, এইবার ব্রিটিশ সরকারকে বোঝাতে হবে। মাত্রা ছাড়িয়ে গেছে ওরা, রক্ত ঝরবে এবার। আর থেমে থাকবো না আমরা। অহিংসার মাধ্যমে যে পুলিশের মন বদলাবে না বোঝা হয়ে গেছে আমার। ওরা ভাবছে আমরা প্রতিবাদ করতে জানি না, তাই ইচ্ছা মতো মেরে চলেছে আমাদের। আর না, আর না, মানুষকেও আমি আর অহিংসার পথে ধৈর্য ধরে রাখতে বলতে পারবো না দাদা। গান্ধীজি রোজ প্রার্থনা করেন না, ওনার প্রার্থনা সভায় গিয়ে ওনার সাথে দেখা করব আমি। আন্দোলন আরো জোরদার হবে, উত্তাল হয়ে উঠবে কলকাতা, আর সেই আগুনের আঁচ গান্ধীজির গায়ে গিয়েও লাগবে।